আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি। তো প্রথমে আমি তেলের মধ্যে বেগুনগুলা ভেজে নিচ্ছি। তো বেগুনে হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এক পাশ একটু ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে আমি একটু সময় নিয়ে একটু লাল লাল করে এটা ভেজে নিচ্ছি। তো গরম গরম ভাতে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ অনেক মজাই হয়। আর এদিকে পাশের চুলায় পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে তার মধ্যে এই যে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো দেখে বুঝে নেবেন বেগুনগুলা ভাজা খুবই সুন্দর হয়েছে। তো এমন করে বেগুন ভাজলে খেতে অনেক মজা হয়। তো বেগুনগুলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। এদিকে ডাউল রান্না করে নিচ্ছি। তার জন্য কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। তো এটাও কিন্তু গরমের দিন খেতে বেশ অনেক মজা হয়। তো এদিকে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। তো এদিকে ডাউলে বাগার দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর জিরা ফোড়নে দিয়ে বাগার দিয়ে দিলাম। ডাউলটা রান্না হয়ে গেছে। তো যাই হোক, এখন এটা নামিয়ে নিব। তো গরমের দিন এভাবে আম দিয়ে ডাউল রান্না করলে খেতে বেশ অনেক মজাই হয়। তো ডাউলটা নামিয়ে রেখে এদিকে আম দিয়ে আচার তৈরি করে নিচ্ছি। তো ফোড়নে দিয়েছিলাম রসুন, সাথে দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছিলাম 2-1টা শুকনা মরিচ। তো এখন এটা দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। তো আচারটা খেতেও কিন্তু গরমের দিন বেশ অনেক ভালোই লাগে। তো এখন যেহেতু আমের সিজন, তো এভাবে চাইলে বানিয়ে বেশ অনেক দিন রাখা যায়। তো যাই হোক, এদিকে আচারটা নামিয়ে রেখে এদিকে মাছ ভেজে নিচ্ছি গরম গরম খাওয়ার জন্য ভাত দিয়ে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।